আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক, স্বাগতম জানাচ্ছি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের আরও একটা নতুন ভিউয়ার্স। আজকের এই ভিডিওতে আমরা একটু আলাদা টপিক নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে আমরা যারা গ্রাম এলাকায় মুরগি লালন পালন করি, কয়েকটা মুরগি লালন পালন করি এবং সেগুলো থেকে ডিম এবং বাচ্চা উৎপাদন করি, তারা একটা খুব বড় মিস্টেক বা ভুল হচ্ছে। শীতকালে কিন্তু আমরা সেই মুরগি কুচে বসাই না বা বাচ্চা কিন্তু সেই মুরগি দিয়ে বের করাই না, কেননা আমরা মনে করি শীতকালে বাচ্চা সেই মুরগি দিয়ে বের করলে হয়তো বা বাচ্চা টিকানো যায় না বা বাচ্চা মারা যাবে। এই সমস্ত ধারণা নিয়ে আমরা কিন্তু মুরগিকে কুচে বসাই না, ডিমগুলো হয় আমরা বিক্রি করে দিই, না হয় খেয়ে ফেলি। এর ফলে কিন্তু আমরা অনেকেই মুরগির বাচ্চা কিন্তু উৎপাদন করতে সক্ষম হই না। তবে এটা কিন্তু বাস্তব। দেখা যায় শীতকালে যেহেতু অনেক রোগের আক্রমণ হয়, বিশেষ করে ঠান্ডাজনিত রোগে আক্রমণ হয়, যার ফলে দেখা যায় বাচ্চা কিন্তু অসুস্থ হতে পারে। তবে আপনি যদি কিছু সাবধানতা অবলম্বন করে মুরগির বাচ্চা লালন পালন করেন, তবে আশা করছি আপনার মুরগি অসুস্থ হবে না এই শীতকালে। তো আসুন কি সেই বিষয়গুলো, এই বিষয়ে কিছুটা বিস্তারিত আলোচনা করা যাক। তো ভিডিও শুরু করার আগে একটা অনুরোধ, সবাই ধৈর্য সহকারে সম্পূর্ণ ভিডিও মনোযোগ সহকারে দেখতেই থাকেন। আশা করছি এই ভিডিও আপনাদের উপকারে আসবে। শীতকালে আপনি যদি দেশি মুরগি বা অন্যান্য মুরগি থেকে বাচ্চা উৎপাদন করেন, তারপর সর্বপ্রথম যেইটা মানতে হবে সেটা হচ্ছে তাপমাত্রা আপনার নিয়ন্ত্রণ করতে হবে। কেননা শীতকালে কিন্তু প্রচণ্ড পরিমাণে ঠান্ডা এবং কুয়াশার কারণে অনেকটাই তাপমাত্রা নিচে নেমে আসে, যার ফলে মুরগির বাচ্চার কিন্তু ঠান্ডাজনিত সমস্যা হতে পারে। তো অবশ্যই শীতকালে আপনি তাপমাত্রা নিয়ন্ত্রণ করতে হবে। তো তাপমাত্রা নিয়ন্ত্রণ করার জন্য আপনি যদি মুরগি সহকারে বাচ্চা ব্রুডিং করেন, তাহলে আপনার আলাদা একটা বেনিফিট হবে। সেটা হচ্ছে মুরগি সবসময় সেই বাচ্চাগুলোকে তাপ দিবে, আপনার আলাদাভাবে তাপ দিতে হয় না। তবে যদি দেখেন মুরগি সেই বাচ্চাগুলোকে সঠিকভাবে তাপ দিতে পারতেছে না, তাহলে আপনি আলাদাভাবে বাল্বের ব্যবস্থা করে দিতে পারেন, তাহলে তাপমাত্রা নিয়ন্ত্রণ রাখবে। আর যদি আপনি শীতকালে বাচ্চাগুলোকে প্রথম অবস্থা থেকে খাঁচার মধ্যে আটকে পালন করেন, তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর তারপরেও যদি আপনি প্রাকৃতিক পরিবেশে মুক্তভাবে মুরগির বাচ্চা লালন পালন করতে চান, তাহলে এই বিষয়টা খেয়াল রাখা উচিত। সেটা হচ্ছে আপনি খুব ভোরবেলা মুরগির বাচ্চাকে ছাড়বেন না। অর্থাৎ আমরা দেখি যে সকালের টাইমে কিন্তু অনেকটাই কুয়াশা পড়ে, সেই সময় কিন্তু অনেক ঠান্ডা থাকে। যদি আপনি এই সময়ে মুরগির বাচ্চা ছেড়ে দেন, তাহলে দেখা যায় মুরগির বাচ্চা কিন্তু ঠান্ডাজনিত সমস্যা বেশি আক্রমণ করে। তো আপনার এই বিষয়ে খেয়াল রাখা উচিত। এবং 8টা-9টার পর আপনি যখনই দেখবেন রুদ্র উঠে, তখনই কিন্তু মুরগির বাচ্চাগুলোকে ছাড়বেন। তার পাশাপাশি বিকালে একদম সন্ধ্যা হওয়ার আগে বাচ্চাগুলোকে কিন্তু উঠিয়ে ফেলবেন। এর ফলে কিন্তু বাচ্চাগুলোর ঠান্ডাজনিত সমস্যা খুব সহজে হবে না। তার পাশাপাশি বাচ্চাগুলোকে পুষ্টিকর খাবার দাবার দিতে হবে। তো এই শীতকালে আপনি খাবার হিসেবে সোনালি স্টার্টার ফিডের বদলে আপনি যদি ব্রয়লার স্টার্টার ফিডটা দিতে পারেন, তাহলে কিন্তু অনেক ভালো হয়। আর যদি আপনি ব্রয়লার স্টার্টার ফিড না দিতে পারেন, তাহলে সোনালি স্টার্টার ফিডগুলো দিলে চলবে। আর আপনি যদি মনে করেন মুরগিগুলো ছেড়ে দিলে প্রাকৃতিকভাবে ওরা খাবার দাবার কুটে খাবে এবং সেটা তাদের চাহিদা পূরণ হবে, তাহলে আপনার এটা ভুল ধারণা। কেননা প্রাকৃতিকভাবে ওরা যতই খাবার খাক, তাদের কিন্তু খাবারের চাহিদাটা পূরণ হবে না এবং তারা কিন্তু অপুষ্টিতে ভুগবে, এবং যার ফলে কিন্তু যে কোনো রোগ ব্যাধি খুব সহজে আক্রমণ করবে। আর যদি আপনি আলাদাভাবে তাদেরকে খাবার দাবার দেন, তাহলে দেখা যাবে বাচ্চাগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা অনেকটাই বেড়ে যাবে। তার পাশাপাশি বাচ্চাগুলোর কিন্তু দৈহিক যে ওজন বৃদ্ধি সেটা কিন্তু হবে এবং বাচ্চাগুলো কিন্তু দ্রুত বড় হবে। তার পাশাপাশি মাঝে মধ্যে কয়েকদিন পর আপনি ঠান্ডাজনিত সমস্যাগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য প্রতিরোধক হিসেবে ঠান্ডার কিছু ঔষধ আছে, ওইগুলো আপনি খাওয়াতে পারেন। যেমন ডক্সিবেট আছে, ব্রনকুবেট কিংবা রেনামাইসিন, অথবা আপনি মানুষের যে ওষুধগুলো পাওয়া যায় নাপা কিংবা নাপা এক্সট্রা, এ জাতীয় ওষুধ কিন্তু আপনি মাঝে মধ্যে খাওয়াতে পারেন। এক্ষেত্রে কিন্তু ঠান্ডাজনিত সমস্যা হবে না। তার পাশাপাশি যদি আপনার ভ্যাকসিন দেওয়ার সুবিধা থাকে, তাহলে অবশ্যই ভ্যাকসিনগুলো করিয়ে নেবেন। কেননা শীতকালে কিন্তু বেশিরভাগই ঠান্ডাজনিত সমস্যা হয় এবং এটা কিন্তু বড় আকারে ধারণ করলে সেটা রানীক্ষেত রোগে ধারণ করে। তো রানীক্ষেত রোগ থেকে রক্ষা পাওয়ার জন্য অবশ্যই ভ্যাকসিন প্রদান করতে হবে। তো যদি ভ্যাকসিনের সুবিধা থাকে, অবশ্যই রানীক্ষেত রোগের ভ্যাকসিনগুলো করিয়ে নেবেন। তার পাশাপাশি আদার্স কিছু ভ্যাকসিন আছে, সেগুলোও কিন্তু করাতে পারেন। এক্ষেত্রে আপনার মুরগির বাচ্চা খুব সহজে যে কোনো রোগে আক্রান্ত হবে না এবং আপনার মুরগির বাচ্চা সুস্থ থাকবে। তার পাশাপাশি যদি আপনি রাতের দিকে মুরগির খাঁচা কিংবা মুরগির গড় যদি দেখেন বাতাস প্রবেশ করতেছে, রাতের দিকে ঠান্ডা বাতাস প্রবাহিত হচ্ছে, তাহলে সেই খাঁচাটা কিন্তু আপনি যে কোনো একটা পলিথিন কিংবা তেরপালের মাধ্যমে ডেকে দিতে পারেন। এক্ষেত্রে সেই বাতাসটা আসবে না। আর এখানটা একটা বিষয় খেয়াল রাখবেন, সেটা হচ্ছে কিছুটা জায়গা ফাঁকা রাখবেন, যাতে সেখানটা দিয়ে মুরগি এবং মুরগির বাচ্চা অক্সিজেন গ্রহণ করতে পারে। এবং সর্বশেষ একটা কথা বলবো, অবশ্যই এই শীতকালে মুরগি এবং মুরগির বাচ্চাকে সঠিকভাবে যত্ন নিতে হবে, যাতে যে কোনো রোগে আক্রান্ত হয় না। আর যদি কোনো রোগে আক্রান্ত হয়ে যায়, তাহলে ইমিডিয়েটলি বিশেষজ্ঞদের পরামর্শ নিতে হবে এবং ঔষধ প্রদান করতে হবে। এক্ষেত্রে আপনি ডাক্তার কিংবা ভেটেরিনারি দোকানদারের পরামর্শও নিতে পারেন। তার পাশাপাশি একটা বিষয় খেয়াল রাখবেন,
সেটা হচ্ছে সবসময় মুরগির বাচ্চার ঘর পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন, যাতে মুরগির বাচ্চার ঘর থেকে অ্যামোনিয়া গ্যাস কিংবা দুর্গন্ধ যাতে না ছড়ায়। তো এই বিষয়ে খেয়াল রাখবেন এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং মুরগির বাচ্চা যেই স্থানে রাখেন সেখানটায় যদি বস্তার সালা কিংবা তুষ যেটাই ব্যবহার করেন সেটা কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন। এবং যদি পারেন তাহলে অবশ্যই রোদে শুকাতে পারেন, এক্ষেত্রে আরও ভালো উপকার হবে। আরও নিত্য নতুন ভিডিও পেতে হলে অবশ্যই কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অল সিলেক্ট করে রাখবেন, যাতে আমরা পরবর্তীতে এরকম নিত্য নতুন ভিডিও আপলোড দিলে সবার আগে আপনার কাছে পৌঁছে যায়। আর যারা অলরেডি কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বেশি লাইক করবেন। পরবর্তী ভিডিও কী টপিকে দেওয়া উচিত আপনার মূল্যবান মতামত আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাতে পারেন। এই ভিডিওটাকে কোনো ইনফরমেশন পেয়ে থাকলে আপনাদের বন্ধুদের কাছে শেয়ার করে তাদেরকে এই মূল্যবান ভিডিওটি দেখার সুযোগ করে দিতে পারেন। আর যদি আপনি কৃষি ব্লগ ফেসবুক পেজ থেকে আমাদের এই ভিডিওটি দেখে থাকেন তাহলে অবশ্যই কৃষি ব্লগ ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। আর কৃষি ব্লগ ইউটিউব চ্যানেলের এই ভিডিওটি এতক্ষণ পর্যন্ত দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আজ পর্যন্ত দেখা হবে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও। ততক্ষণ পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আজকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ।